তো বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে একটা সোপ দেখাচ্ছি যেটা কাঁচা হলুদ দিয়ে আমরা এই টারমারিক সোপটা তৈরি করব। তার জন্য এখানে দেখো আমরা প্রায় 1 কেজি মতো ট্রান্সপারেন্ট বেস নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছু গট মিল্ক বেস দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওটা তোমার 250 গ্রাম মতো এরকম দিলেই হবে, যাতে করে এর যে কনসিস্টেন্সিটা একটু থিক টাইপের হয়। তো এটা গলতে থাকুক। তারপরে আমরা এখানে ইউজ করব, দেখো কাঁচা হলুদ আমি এখানে বেটে কুটে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আশা করছি কাঁচা হলুদ। আমি আর একটু ভালো করে দেখাই। এই যে কাঁচা হলুদ বেটে রেখে দিয়েছি, এই কাঁচা হলুদটা আমরা এর মধ্যে দিয়ে দেব এবং তারপরের যে প্রসিডিওরগুলো সেগুলো আমরা দেখাচ্ছি। এবার আমরা এখানে কালারও দিতে পারি, কেননা রঙটাকে আরও গাঢ় করার জন্য তোমরা অবশ্যই একটু কালার ইউজ করতে পারো। অথবা তোমরা কিন্তু যে হলুদ বাজারে কিনতে পাওয়া যায়, যেটা তোমার গুঁড়ো হলুদ, সেই গুঁড়ো হলুদও কিন্তু জলে গুলে এর মধ্যে দিতে পারো। এটা দেখো একটা টারমারিক সোপ। এখানে কিন্তু যে কোনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দিয়েছি, এটা কিন্তু কাঁচা হলুদের তৈরি। ঠিক আছে, কাঁচা হলুদ দিয়ে আমরা এটা বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে যে সোপটা দেখাচ্ছি সেটা পুরোপুরি টারমারিক সোপ বা হলদি সোপ তোমরা বলতে পারো, অ্যাকচুয়ালি তাই। এবং এটা কিন্তু আমরা কাঁচা হলুদ দিয়ে বানিয়েছি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি।